কেন বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন? পাঠশালা বোর্ডের নামে নিজের নামে ডাকুন না, দেখি কত শক্তি আছে। এটা মানুষকে বিভ্রান্ত করছে, ছেলে খেলামো হচ্ছে। আমি বলছি, আমিও পাঠশালা বোর্ডের একজন মেম্বার, আরও 10 জন মেম্বার আছে। পাঠশালা বোর্ডের পক্ষ থেকে লিখিত কোনো সাবমিশন হয়নি। তারা বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন। কার ক্ষমতা যে ব্রিগেড ফোরানোর আমি জানতে চাইছি, কোন সংগঠনের আছে? কেন বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন? পাঠশালা বোর্ডের নামে নিজের নামে ডাকুন না, দেখি কত শক্তি আছে। এটা মানুষকে বিভ্রান্ত করছে। কালকে যারা মিটিংয়ে বসেছিলেন আমাকে ফোন করেছিলেন, আমি বলে দিচ্ছি এক করে, এটা বলতাম না, বলছি যে আপনি নেতৃত্ব দেন, এই বোর্ড সমাবেশ করবে। আমরা কাজ করে বেরিয়ে গেছে, আমারও তো সময় নেই, আপনারা করুন। নদিয়াতে একটি মুসলিম ব্যক্তির গাড়িতে দেখলাম যে গেরুয়া ঝান্ডা লাগিয়ে দিচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়ায়। আমার বক্তব্য হলো এইসব ছোটোখাটো ব্যাপার, এই ছোটোখাটো ব্যাপারটা ইস্যু করলে চলবে না। এটা না না, আমরা নেই। এটা সন্ত্রাস তৈরি হবে, ঝগড়া তৈরি হবে, মারামারি তৈরি হবে। সে অন্যায় করেছে তাই বলে আমি কি কুকুরে পায়ে কামড়াবো নাকি? না লাঠি নিয়ে ঠেঙানে পড়বো না? সবর করুন, ঐক্যবদ্ধ হন। সব থেকে বড় হল ঐক্যবদ্ধ। সব গ্রামের মানুষ, 77% মানুষ গ্রামে বসবাস করে। আমরা যদি একত্রিত হই, ধরুন 50%, বেশি নয় 60%, আর কিচ্ছু করতে হবে না, ইনশাল্লাহ আমাদের জয় হবে। বাস বাস, শেষ করো। এই দেখো হয়ে গেল, আমার 10 মিনিট কেটে গেল। পুলিশ ছেড়ে ভুল করেছে। কলকাতায় সভা হয়, কোন ব্যক্তি কোন সংগঠন রিভলভার দেখায়? উনি যে কাঁচ নামিয়ে রিভলভার দেখাতে চেয়েছে, উনি তো চুপচাপ চলে যেতে পারতেন। দোষটা তো তার। এবং আমাদের ছেলেরা বোকা বলে তাকে আটকায়নি। উচিত ছিল গাড়ি থেকে নামিয়ে আটকিয়ে ছবি তুলে পুলিশের হাতে তুলে দেওয়া। পুলিশ থাকলেও, পুলিশ দেখছে গোলমাল হবে, কি হবে, সে পুলিশের ভুল। এটা অবশ্যই পুলিশের ভুল। তুমি কেন ছাড়লে? লাইসেন্স হোল্ডার কি আপনার মানে অনৈতিক আর্ম, সেটা আমরা কি জানি? পুলিশ ধরতে পারতো, পুলিশ ধরেনি, তো আমি কেন পুলিশের সবাই গাইতে যাবো? মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ভুল কথা। আমার মুর্শিদাবাদে যে আন্দোলন করছে তার সংযত। পুলিশ অত্যাচার তো একতরফা কেন বলছো? পুলিশের গাড়ি পোড়াবে, পুলিশকে মারবে, পুলিশকে ঘায়েল করে দেবে, বড় বড় আপনার অফিসার অ্যাডিশনাল এসপির মাথা ভেঙে দেবে। এটা অন্যায় কথা। এতে কি আমরা জিততে পারবো? আমি জিজ্ঞেস করছি। আইন হাতে নিয়ে এই সন্ত্রাস যেন কোনো গ্রামে না চড়ায়। তারা সংযত হোক। পুলিশকেও বলবো আপনারা সংযমী হয়ে কাজ করুন, ব্যাস। কিন্তু অন্যায় আগ বাড়িয়ে ঝগড়া করলে বিপদ। বিজেপি এটাই চাইছে যে মুসলমান মারামারি করুক, আমার মাঝখান থেকে বেরিয়ে যাও, ওয়াকআউটটা ভুলে যান।